নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই দেখছি এই পিছনটা ভাগীরথী নদী, মুর্শিদাবাদ। এখন আমি মুর্শিদাবাদ, আর এখন সময় হচ্ছে সকালবেলা, একদম সুপ্রভাত সকালবেলা। চারিদিকে দেখেছেন কুয়াশা। দেখাবো অবশ্যই সাইড সিন বা আউট সিনগুলো যে দেখাবো। তো আপনাদের সাথে একটু আগে তার কথা বলে নিই। এত সুন্দর পরিবেশ, আসতে পারেন, বিশেষ একটা খরচ নেই আর খুব কম খরচে। আমি কলকাতা থেকে এখানে আমার 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। আর এত সুন্দর, একদম আমার লস থেকে মাত্র কি 40-50 হাত হচ্ছে নদী, এই নদী যাচ্ছে। তো আপনাদের অবশ্যই দেখাবো, ওই জন্য বললাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে চলুন দেখা যাক, আর মাঝে মাঝে একটু কথা হয়ে যাবে আপনাদের সাথে। দেখে বাজার থেকে কিনে খাওয়া হয়, এইভাবে সরাসরি বাগান থেকে দেখা হয়নি। একদম আমার আমার ভীষণ তো ভালো লাগছে অনুভূতি, আপনাদেরও দেখাবো। কি সুন্দর, মনে হচ্ছে যেন মাঠে দাঁড়িয়ে আছি। ফুলকপি আর বাঁধাকপি দেখুন, চলুন আপনাদেরও দেখাই। কি সুন্দর হয়েছে, এটা মনে হচ্ছে বাঁধাকপি। সব পাতা মুড়বে এবারে। কতটা, এই দেখুন এই পর্যন্ত মনে হয় 100 পিস তো আছেই। এটা লজের তরফ থেকে মনে হয় এই বাগানটা করেছে। কি সুন্দর, তাই না? তারপরে তার সাথে সাথে শীতের বাগানও আছে। কি সুন্দর, এটা কি ফুল আমি জানি না, যাদের গার্ডেন আছে তারা বুঝতে পারবে। কতটা দেখুন, দেখুন লজেরই বাগান, এটা গোলাপ বাগান। অনেকটা বাগান, বিভিন্ন ধরনের গোলাপ ফুল আছে এখানে। ধনিয়া পাতা আছে, মূলো শাক আছে। কি সুন্দর এখানে শাক বানিয়েছে গার্ডেনটার মধ্যে। গাছ তো আমি এতগুলো গাছ একসাথে দেখিনি, বিভিন্ন ধরনের গাছ আছে এই বাগানটায়। আপনাদের আস্তে আস্তে দেখাবো, এই ব্লগটার মধ্যেই দেখাবো। অনেক আমাদের জানা অজানা অচেনা গাছ এই ব্লগটার মধ্যে আছে। দেখুন কত সুন্দর লাগছে, আর কি সুন্দর সাদা হোটেলটার সামনে, সাদাটার সামনে সবুজ বাগান। বাগানের ঠিক পরেই পদ্মা। আপনাদের আরেকটা জিনিস দেখাবো আমি, চন্দন গাছ আমি কখনো দেখিনি, জানেন? চন্দন গাছ, সাদা চন্দন, লাল চন্দন, আর এলাচ, লবঙ্গ, এগুলো গাছ নাকি আমাকে আছে এখানে বললেন। আমি দেখবো আর আপনাদের অবশ্যই শেয়ার করব। চন্দন, সাদা চন্দন এবং লাল চন্দন, এবং সাদা চন্দনও বসানোর নাকি একটা পদ্ধতি আছে, জানেন? আমি অবশ্যই জানবো আর আপনাদের জানাবো। এই দেখুন একটা, এই একটা, দুটো, এখানে দুটো আছে, মুখ দিয়ে বসে আছে। কত গাছ দেখেছি, প্রচুর গাছ এখানে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগলো। আর ভোরবেলা প্রচুর টুরিস্ট ছিল, ভোরবেলাটা আমরা তখন উঠিনি। আর এটা একটা ঐতিহাসিক জায়গা মুর্শিদাবাদ। গাছগুলো দেখুন, এখানে কিন্তু মানুষের জন্য না, পাখির জন্য। দেখুন পাখি খায়, গাছ ভর্তি পেঁপে, পাখি খায় আর চলে যায়। এই একটা আছে, এই একটা আছে, সম্পূর্ণ কিন্তু পাখির জন্য। পাখি খায় আর চলে যায়। কি সুন্দর দেখুন, কুয়াশাটা ফাঁকা হয়েছে। অপূরন্ত গাছ, এত গাছ ঠিক লজে দেখা যায়, আমার দেখা নেই। প্রচুর গাছ দেখেছেন, গাছে একদম ভর্তি গাছ, দারুণ। আরেকটা গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে কামরাঙা। আপনারা তো সবাই চেনেন, আমরা বাজারে দেখেছি, ডক্টররা খেতে বলেন। টকের মধ্যে কিন্তু কামরাঙা পড়ে না, কামরাঙা কিন্তু ডক্টররা খেতে বলেন। আর গাছটা কত বড় দেখুন, এই মাঝখানে দেখুন বেশ কিছুটা আছে, এই যে এই দেখুন। আর গাছটা কি বড়, কি বড় দেখুন গাছটা, এটা পুরোটাই কামরাঙা গাছ।
এটা পুরোটাই কামরাঙা। আর দেখাবো, আমি আরও ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে পাতার মাঝখানে দেখুন কতটা দারুণ, কি সুন্দর দেখতে। আমি তো ভাবতেই পারছি না আমি কামরাঙা দেখতে মাটির সাথে কত ধরে আছে দেখুন, আর টাচ করে আছে, কি সুন্দর একদম মাটির মধ্যে। আমি তো পুরো ক্যামেরাটা নিচে লাগিয়ে দিয়েছি আপনাদেরকে শেয়ার করার জন্য। আমার ফার্স্ট টাইম দেখা, দেখুন লেখা আছে গাছটার গায়ে আমি কর্পূর গাছ। আমি তো আগে কখনো দেখিনি, আর আমি দেখলাম বলেই আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা কি কোনো দিন দেখেছেন কর্পূর গাছ? তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে। নদীটা আপনারা দেখালাম, যখন সিরাজদৌলত নবাব যখন নিজের আক্রমণ হবে ভেবে তিনি গৃহ থেকে যখন নদীটা পার হয়ে গুপ্তপথে পালাচ্ছিলেন, তখন মাঝি ছিল, সেই মাঝি খবরটা দিয়ে দেয় যে এরকম নবাব পালিয়ে যাচ্ছে, ধরিয়ে দেয় নবাব। এবং নবাবের তো চেহারা যতই ভিখারি সাজুক, নবাবের জুতো পা, নবাব একটা জায়গায় ভুল করেছিলেন যে তার নবাবের জুতোটা ছেড়ে যেতে ভুলে গেছিলেন। মানে তাড়াতাড়ি জীবন মানে নিজেকে রক্ষা করার জন্য যে পালাচ্ছিলেন, তখন ওই জুতোটা, নবাবী জুতোটা খুলতে ভুলে গেছিলেন। তো মাঝি ওই জুতো দেখে তারপরে খবর দিয়ে দেন, এবং ধরা পড়ে যখন, তাকে এনে বিভিন্ন খণ্ড খণ্ড করে কাটা হয়েছিল। সিরাজদৌলত নিজের এক স্ট্যান্ড করে, না হলে বিভিন্ন খণ্ড বিখণ্ড করা হয়েছিল তার দেহটাকে, এবং সেই দেহটাকে বিভিন্ন খণ্ড নিয়ে সারা মুর্শিদাবাদ ঘোড়ার পিঠে করে বা গাধার পিঠে, তখন যেগুলো অ্যাভেলেবেল এখানে ছিল, হাতি, ঘোড়া, এবং এই ঘোড়ার পিঠে করে সারাটা জায়গায় ঘুরিয়েছিলেন খণ্ড বিখণ্ড করে। তো এই নদীটা দেখলাম, মুর্শিদাবাদের ভাগীরথী, ধুলিয়ান দেখলাম, যার জন্য গল্পটা মনে পড়লো। এবং এখানে গল্পটা সম্পূর্ণ আরও জানতে পারলাম এখানে গাইডদের কাছে, গাইডরাই গল্পটা করলেন। আপনাদের কেমন লাগলো? ইতিহাসের গল্প শুনতে ভালো লাগে না বলুন? ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি, আর ইতিহাসের গল্প না বললে হয়, তাই না? এখানে লেখা আছে আমি লাল চন্দন, গাছটার গায়েই লেখা আছে। সকালবেলা একটু লাইট কম হচ্ছিল, ঠিক তার পাশেই দেখাবো আমি জুম করে, আমি সাদা চন্দন। দুটো গাছ দুটো রকমের। সাদা চন্দনের পাতাটা দেখুন, ছোট্ট ছোট্ট পাতা, মেহেন্দি গাছের পাতার মতো পাতা, ছোট ছোট পাতা, এটা হচ্ছে সাদা চন্দনের পাতা। আর পাশেই আবার আপনাদের দেখাবো লাল চন্দনের পাতাটা, জানেন একটু বড় আর চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল, এটা হচ্ছে লাল চন্দনের পাতা। আমি তো আমার জন্মে দেখিনি এতগুলো, 45 আপে, 44 আপে আমি তো দেখিনি, এই প্রথম দেখলাম যে চন্দন গাছ। ঠাকুর ঘরে চন্দন ছাড়া নারায়ণ পুজো হয় না, চন্দন মানে কেনা দেখেছি, এইভাবে গাছ আমি কখনো দেখিনি। আপনারা যদি দেখেন জানাবেন। দেখুন এখানে লেখা আছে আমি পেস্তা বাদাম গাছ। তো এই গাছটা দেখুন, পেস্তা গাছ আমি কখনো দেখিনি, ফার্স্ট টাইম আমার। আপনাদেরকে তো অবশ্যই শেয়ার করলাম, যেহেতু আমরা ইউটিউব একটা ফ্যামিলি, ইউটিউব বন্ধুদের কাছে এটা শেয়ার করা। আমার বাড়িতে বসে আছি, গুটি পোকা যারা চাষ করে, গুটি সুতো, এর মধ্যে না সব পোকা, এর মধ্যে নড়ছে। প্রথমে এটাকে গরম জলে দেয়, দিয়ে ফোটায়, ফুটিয়ে পোকাগুলো মারে।